তার মানে নানা কথা আমরা শুনি, নানা দিক থেকে বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয়, এই করা হয়। তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে, মানে তাদের দোসর থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, রক্ত ঝরানো যে সরকারি নীতি তার মুখোমুখি দাঁড়িয়ে 15-16 বছর সংগ্রাম করেছে। কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে ঠিক আছে, একটা সময় তো সরকারকে দেওয়া হয়েছে, আপনারা ঠিক আছে এর মধ্যে সমস্ত কাজ করুন। আপনারা সেই কাজটা আপনারা করেননি বা করতে চাচ্ছেন না, অথবা আপনাদের মনোভাব কি আছে সেটাও বলতে পারছেন না। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে মানে সন্দেহের কারণ। এটা নিয়েই জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুনের মামলা আছে, একজন সাবেক রাষ্ট্রপতি এবং 2 বার রাষ্ট্রপতি তিনি ছিলেন। অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যত গুম খুন হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন, যার বাড়ি মহাখালীর এখানে এই সামনে, এবং তার বোন তুলি, তার ডাকনামটা জানি, ভালো নামটা আমি ভুলে গেলাম, কি জানো, সঞ্জিদা তুলি। সে 2014 সাল থেকে মায়ের ডাক হ্যাঁ মায়ের ডাক নামে একটা সংগঠন করে এই যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন করে এসেছে। গত বৃহস্পতিবারে তার বাসায় পুলিশ রেড করেছে সুমনের খোঁজে। অদ্ভুত ব্যাপার, সুমনের খোঁজে পুলিশ রেড করছে তার বাসায়, যে সুমন, জাকির আরো অনেককে নিয়ে আজকে প্রায় 10-12 বছর 14 বছর ধরে ক্রমাগতভাবে বিভিন্ন কর্মসূচি হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। গুম পরিবারগুলোকে এই সঞ্জিদা খাতুন তুলি সেই অর্গানাইজ করে তাদেরকে নিয়ে এসছে, এবং তার ভাইয়ের বিষয়টি, সুমনের বিষয়টি ছিল একেবারে অগ্রগণ্য। তার ছবি সহ তার অসংখ্য পোস্টার, তার ব্যানার দিয়ে অনেক মানববন্ধন হয়েছে, অনেক প্রতিবাদ সভা হয়েছে, সারা দিন ধরে কর্মসূচি হয়েছে। এই প্রশাসন জানে না, তার বাসায় গিয়ে সুমনের খোঁজে রেড করে, আর 2 বারের রাষ্ট্রপতি যে খুনের আসামি সে দেশ ছেড়ে উধাও হয়ে যায়। অদ্ভুত সরকার, অদ্ভুত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা যে সরকার জানে না তা নয়, সরকার প্রকারান্তরে কোনো না কোনো ভাবেই পতিত ফ্যাসিস্টদেরকে, পতিত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কিনা, এটা নিয়ে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিতেই পারে, সংশয় তৈরি হতেই পারে। জনগণের মধ্যে সে সংশয় তৈরি হয়েছে। এতদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের আওয়াজের মধ্যে যে সমস্ত গুম খুনের শিকার হয়েছেন শেখ হাসিনার পেটুয়া বাহিনীর দ্বারা, র্যাবের দ্বারা, পুলিশের দ্বারা, তাদের বাসায় আপনি রেড করছেন এখন, আর রাষ্ট্রপতি এখান থেকে চলে যান। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যে আপনারা আজকে মানে সরওয়ার্দী মেডিকেল কলেজের এই 19তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এটিকে যাতে একটা আলমা ম্যাটার, একটা উৎকর্ষ শিক্ষা কেন্দ্রে আপনারা পরিণত করতে পারেন। আপনারা দেশের একজন শ্রেষ্ঠ চিকিৎসক হবেন, পাশাপাশি এই দেশ যাতে একটা ফাংশনাল, একটা আর্টিকুলেট রাষ্ট্র হতে পারে, সেটা দায়িত্ব হচ্ছে সমাজের শিক্ষিত শ্রেণীর। সেই শিক্ষিত শ্রেণীর, সেই সুশীল শ্রেণীর অংশ হচ্ছেন আপনারা, যাতে আর কেউ কোনোভাবে আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা যাতে জনগণের কাছে ফিরে আসে, এবং সেই ক্ষমতা জনগণই যাতে প্রয়োগ করতে পারে, অন্য কেউ যেন প্রয়োগ করার সুযোগ না পায়, সেই দিকটাও দেখারও দায়িত্ব থাকবে আপনাদের। এখানে বলেছেন
যার নামে মেডিকেল কলেজটি তিনি শোকে দুঃখে সংকটে শুধু গণতন্ত্রের প্রশ্নে, বহুমাত্রিকতার প্রশ্নে, বহুদলীয় রাজনীতির প্রশ্নে যেটা তার স্বামী পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং যিনি শেখ হাসিনার এই ভয়াবহ দানবীয় দুঃশাসনের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যিনি দেশ ছেড়ে এই মাটি ছেড়ে যাননি, তার নামে ছিল এই মেডিকেল কলেজটি। প্রতিহিংসার যে কত লেলিহান অগ্নিশিখা শেখ হাসিনার মধ্যে ছিল সেটি প্রমাণ হচ্ছে, তার নামটাও সে রাখতে দেয়নি। আপনি যদি পটুয়াখালী যান একেবারে কুয়াকাটা পর্যন্ত দেখবেন এক জায়গায় লেখা আছে শেখ হাসিনা, কয়েকটা সেতু হয়েছে শেখ হাসিনা সেতু, আরেক জায়গায় লেখা আছে শেখ রেহেনা সেতু, তারপরের ব্রিজটার নাম হচ্ছে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু, শেখ রাসেল সেতু। গোটা দেশটা তার বাপের জমিদের সত্যিকার অর্থেই পৈতৃক সম্পত্তি মনে করেছে। অথচ দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ যিনি যেদিন থেকে রাজনীতি করেছেন সেদিন থেকে সত্য এবং ন্যায় এবং মানুষের কাছে অঙ্গীকার থেকে যিনি বিচ্যুত হননি, তাকে কি ভয়ঙ্কর রকম কষ্ট দিয়েছেন এবং তার নামটিও মুছে দেওয়ার চেষ্টা করেছেন। প্রকৃতির প্রতিষেধ বলে এক কথা আছে, কত ষড়যন্ত্র করেছেন অথচ তাকে বিচ্যুত করা যায়নি। অত্যাচার সহ্য করেছেন কিন্তু দেশ ছেড়ে যাননি। আর ভীত শ্রীগালের মতো দেশ ছেড়ে চলে গেলেন উনি যিনি অত্যাচার করেছেন, শেখ হাসিনা। এটাই হলো প্রকৃতির প্রতিশোধ। যাই হোক, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এটা সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।